ভালো আছি। আমি কিন্তু আবার নিত্য যে কাজকর্ম তাতেই লেগে পড়েছি। এই যে সকালে তরকারি পছন্দ হয়ে গেছে, মাছ ভাজা চলছে, কিছুটা মাছ ভাজাও হয়ে গেছে, ছোটো মাছ কিছুটা ভাজছি। চলো আজ ব্লগটা দেখে দিয়ে শুরু করে দিলাম। এরপর থেকে সবটাই তোমাদেরকে সঙ্গে নিয়েই করবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শুরু করো। আর যেসব বন্ধুরা আমার এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর সব বন্ধুদেরকে, যারা আমার বন্ধু আছো বা যারা এখনও বন্ধু হওনি, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসে। ঠান্ডা কেমন করেছে বলো কিন্তু। চলো তারপর নতুন শুরু করে দিয়েছি আর সবটা করতে লাগি। চলো সামনে থাকো। এদিকে কিন্তু কর্তব্য বাজার থেকে এসেও গেছে। অনেক দিন সেইভাবে তো বাজার হচ্ছিল না, মানে বাড়িতে ছিলাম না, সেই জন্যই বাজারটা হয়নি। আর যেটুকু যা ছিল সেটুকু রান্না বসিয়ে দিয়েছি। অল্প মাছ ছিল বা ছোটো মাছ মানে আছে কিছু, সেই সব দিয়েই ভাবলাম রান্নাটা বসিয়ে দিয়ে দেরি করব না। আর তারপরে যেটা আনবে পরে তো লাগবেই। এই যে মাছ সেই একই, সেই পুনরায় একই মাছ, পুঁটি মাছ আর রুই মাছ, আর তার সঙ্গে কিছুটা সবজি, এই সব মিলিয়ে মিশিয়ে নিয়ে এসছে। ফুলকপি, বাঁধাকপি, লাউ, পেঁপে, বেগুন, শসা, শাকালু, বিনস, ওর মধ্যে আছে, বিনসের মধ্যে আছে কাঁচা লঙ্কা, তারপরে মটরশুঁটি। আর তারপরে সকালে জলখাবারটাও নিয়ে বসে গেছি। কর্তব্য এসে খেয়ে নিয়েছে, এটা আমার। আর ওর পাশে ঝর্ণাটাও বাড়া আছে, সেটা আর তোমাদেরকে দেখালাম না। যাই হোক, তারপরে তো রান্নাটা করতে হবে, রান্না তো আছে বাকি এখনও। তারপরে পুজো আছে, কাজকর্ম তো আছেই। আর তোমরা তো ভালোভাবেই জানো যে বাড়িতে মিস্ত্রি কাজ করছে, কি একটা সমস্যার মধ্যে আমি আছি। ঠিকঠাক মতো কোনো কিছু না পারছি ভিডিও করতে, না পারছি, মানে নিজে কোনো স্বস্তি নেই আমার। মানে এখন ভাবছি যে কতক্ষণে কাজটা উঠবে, কতক্ষণে আমি সবটা গুছিয়ে তুলবো। কিন্তু সে আর হবার না, মানে একদিন আসছে তো 3 দিন আসছে না, এই হচ্ছে সমস্যা জীবনে আমার। আর কি, মিস্ত্রি যখনই নিই না, আমার কপালটা এরকম, যখনই কাজে মিস্ত্রি লাগাই তাদের জীবনে প্রচুর সমস্যা এসে যায়। তখন যত রকম সমস্যা তাদের জীবনে আসে, আর তারা রীতিমতো কামাই করে যায়। কি করবো বলো, আমার এখন আর কিছু করার নেই। যেহেতু শুরু করে দিয়েছি, এখন তো হাফ করে ছেড়ে দিতেও পারছি না। ভীষণ একটা মানে অশান্তি, মানে অশান্তিই বলতে পারো, অশান্তির মধ্যেই আমি আছি এই মানে বাড়ির কাজটা নিয়ে। এই যে তার মধ্যে দেখো কথা বলতে বলতে কিন্তু মাছের ঝোলটাও ফুটে গেছে। আর মাছের ঝোলটা এই মাছগুলো দিলেই হয়ে যাবে, দুটো তরকারিতে মাছ পড়বে। এটাতে এই যে রুই মাছটা দিয়েছি, আর একটাতে টকের মধ্যে দেবো পুঁটি মাছ। এই যে এটাই পুঁটি মাছটা, ও তার মধ্যে কিন্তু একটা বড় মাছও দিয়েছে। এটা উত্তম খায়, যেহেতু ও এরকম মাছটাই মানে এরকমই খায়, খেতে পছন্দ করে। আর তার মধ্যে ভাতের জলটাও রেডি আছে, ভাতটাও করে নেব। আর তারপরে সব থেকে বড়ো কথা আছে পুজো। আমি সেইভাবে কিন্তু বন্ধুরা ভিডিও করতে পারছি না। প্লিজ তোমরা মানে সঙ্গে থেকো, আমি যেরকমটাই করছি একটু দেখে মানিয়ে গুছিয়ে থেকো। আর কি বলবো, এই যে পুরো রান্নাটাই দেখিয়ে দিলাম। কিছুটা পুঁটি মাছ ভাজা রেখে দিয়েছিলাম, আর ঝর্ণার জন্য কিছুটা তুলে রেখে দিয়েছি। যাই হোক, এই যে ঝর্ণার জন্যই উঠিয়ে রেখেছি কিছুটা। যাই হোক, আবার বললাম যাই হোক। চলো আমি এবার কিন্তু আর দেরি করব না, স্নান সেরে পুজো করতে যাব বলতে বলতে কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি। পুজোটাও করেও নিয়েছি। পুজো করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখালাম আর কি। আমি ভিডিওটা আর কী বা করবো নিজেই বুঝতে পারছি না। ভিডিও হয়তো আমার এরপরে আর করতেও পারবো না। আর দেখেছো আমার নাড়ুসোনাকে একটা সোয়েটার টুপি পরে নিয়েছে, ভীষণ ঠান্ডা। আমাদের তো ঠান্ডা লাগছে, তাই না? সেই জন্য ভাবলাম ওকে একটু পরিয়ে দিই। ওকে স্নান সেরেই কিন্তু ওকে আগে সোয়েটারটা পরিয়ে দিয়েছিলাম। আর এই যে সব রকম ঠাকুর, অনেক দিন তোমাদের সঙ্গে আমার ঠাকুর ঘরটা শেয়ার করা হয়নি, সেই জন্য ভাবলাম আজকেই একটু দেখিয়ে দিই পুজো করেছি যখন। আর সেটাই বললাম যে আজকের এরপরে আর হয়তো আমার ভিডিও করা সম্ভব হবে না, কারণ আমি জানি যে কতটুকু করা যাবে কতটুকু করা যাবে না, সেই জন্যই বলা আর কি। আর যেখান থেকে রেখে দেবো, কাল আর নতুন একটা ব্লগের সঙ্গে আসবো।